কনকাশন সাব, অলরাউন্ড পারফরমেন্স ও অভিজ্ঞতার বিবেচনায় বিশ্বকাপ স্কোয়াডে মোসাদ্দেক হোসেন সৈকতকে রাখা উচিত ছিল বলে মনে করছেন টাইগারদের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার মতে, বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভালো করতে যুক্তরাষ্ট্রে অনুশীলন ম্যাচে ভালো করতে হবে, দ্রুত মানিয়ে নিতে হবে পরিবেশের সাথে। টি-20 বিশ্বকাপের জন্য ঘোষিত টাইগার স্কোয়াড নিয়ে চলছে কাটা ছেঁড়া। কেউ বলছেন পরীক্ষিত সৈনিক মেহেদী হাসান মিরাজের মতো অলরাউন্ডার কেন নেই দলে, কেউ খুঁজছেন কোন যুক্তিতে বাদ গেলেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সেই পর্যালোচনাকে পেছনে ফেলে এক ধাপ এগিয়ে টাইগারদের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। যেহেতু দুইজন প্লেয়ার নিয়ে যাচ্ছে ওখানে, আর একজন এডিশনাল প্লেয়ার নিলেও অসুবিধা ছিল না। 18 নম্বরটা অবশ্যই আমি মনে করতাম। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মনে করেছিলাম যে 18 নম্বর মোসাদ্দেককে রাখবে। মোসাদ্দেকের কথা, কারণ ও অলরাউন্ডার এবং ডিপিএলটাও যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে এবং ওর 2022-এর ওয়ার্ল্ড কাপের কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। নান্নু বাশারদের আমলে করা জাতীয় দলের 27 জনের পুল থেকেই টানা হয়েছে ক্রিকেটার। লেগ স্পিনার রিশাদ হোসেনকে বিশ্বকাপ স্কোয়াডে দেখে তৃপ্তির ঠেকুর তুললেন সাবেক প্রধান নির্বাচক। লোকাল কোচদের সাথে কিন্তু যথেষ্ট ফাইট করে কিন্তু আমরা ওকে একটা প্রসেসের মধ্যে রেখেছি এবং এখানে অবশ্যই ওর ব্যাপারে কিন্তু আরেকটা পজিটিভ আমাদেরকে সবসময় মানে ইতিবাচক নির্দেশগুলি আমরা পেয়েছি। হাতুরা সিংয়ে কিন্তু যথেষ্ট কনফিডেন্ট ছিল একটা লেগ স্পিন নিয়ে। স্কোয়াডে মোহাম্মদ সাইফুদ্দিনের না থাকাটা দুর্ভাগ্যজনক মনে করেন নান্নু। এটা সাইফুদ্দিনের জন্য ব্যাড লাকই বলতে পারেন, যে কারণ হয়তো টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেলের সাথে আলোচনা করেই কিন্তু ওরা সিদ্ধান্তটা নিয়েছে, হয়তো ওই জায়গায় স্কিলের দিক থেকেও পিছিয়ে গেছে। তবে বিসিবির সাবেক প্রধান নির্বাচক নান্নুও মনে করেন পারফর্মারের অভাবেই দল ঘোষণা করতে গিয়ে সমস্যায় পড়তে হয় নির্বাচক প্যানেলকে। এখন নাম্বার অফ ম্যাচ বাড়াতে হবে, নাম্বার অফ প্লেয়ার বাড়ানোর জন্য। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।